আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 165 নাম্বার ভিডিও। 165 নাম্বার ভিডিওর ভিতরে আমরা একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। আমি হাদিসটি পড়ছি আমলের নিয়তে, আপনারাও শুনবেন আমলের নিয়তে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন গড় হতে আমার মসজিদের উদ্দেশ্যে বের হও তখন তার ঘর ফিরা পর্যন্ত প্রতি কদমে একটি করে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কেউ যখন গড় হতে বের হও, কি জন্য ঘর থেকে বের হচ্ছি? নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার জন্য তোমরা যখন মসজিদে আসো, হ্যাঁ, মসজিদের উদ্দেশ্যে বের হও, তখন ঘরে ফিরা পর্যন্ত তোমাদের আমলনামায় একটি করে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এবং প্রতি দ্বিতীয় কদমে একটি করে গুনাহ মুছে দেওয়া হয়, এবং দ্বিতীয় কদমে একটি করে গুনাহ মুছে দেওয়া হয়। তোমরা যখন মসজিদে আজান দেওয়া হয়, মসজিদে আজান দিলে সাথে সাথে ওযু করে মসজিদে নামাজ পড়ার জন্য যখন রওনা হয়ে যাও, তখন প্রতিটি কদমে আল্লাহ তাআলা তোমার একটি করে গুনাহ মাফ করে দেওয়া হয় এবং আরেকটি কদমে তোমার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে হচ্ছে ইবনে হিব্বান কাব্যগ্রন্থে, হাদিস গ্রন্থে এসেছে 4/503 নাম্বার হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? এই হাদিসটিতে এটাই আমরা জানলাম আমাদের রাসূলের বাণী থেকে, এই রাসূলের হাদিস থেকে এটাই জানলাম যে যখনই আজান দিবে আমার গুরুত্ব সহকারে ওযু করে, সুন্দর করে, ভালোভাবে ওযু করে আমি পায়ে হেঁটে মসজিদের দিকে চলে যাব নামাজ পড়ার জন্য। তাহলে আমার প্রতিটি কদমে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং প্রতিটি কদমে আমার আমলনামায় একটি সওয়াব লিপিবদ্ধ হবে, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।